নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি দুটো ইলিশ মাছের মাথা, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ফোড়নে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা পরিমাণে রসুন নিয়েছি, 5 ফোড়ন আর 7-8টার মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি পরিমাণ মতো দেব হলুদ, স্বাদ অনুযায়ী দেব লবণ, আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি, প্রায় হাফ কাপের মতো। স্বাদ অনুযায়ী দেব চিনি। প্রথমে গ্যাস বসিয়ে দিয়েছিলাম কড়াইটা। এর মধ্যে আমি কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। কচু শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন, এর উপরে আমি দেব লবণ 1 চামচের মতো, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণটা, আর 1 চামচের মতো দিচ্ছি হলুদ। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, যাতে লবণগুলো সবার গায়ে লেগে যায়, এবং একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন, কচু শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নিচেরগুলো আস্তে আস্তে ওপরে তুলে দিতে হবে, আর ওপরে যেগুলো সেদ্ধ হয়নি ওগুলোকে নিচে নামিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে আপনাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবেই কচু শাকটাকে আমাদেরকে বারবার নেড়ে সেদ্ধ করে নিতে হবে। আবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। একদম নেভা জালে রেখেছিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন, কচু শাকগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, একদম মজে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই কচুর শাকটাকে জলটা নিয়ে নামিয়ে নিতে হবে। আমি কড়াইটা ধুয়ে আমি এরপরে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরমই ছিল। তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব ভালো করে। এক এক করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ আমার হয়ে গেছে। এরপর আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। 2 মিনিট ধরে মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি। প্রায় আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। আমি মাথাগুলো তুলে নিচ্ছি। মাথাগুলো আমি তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব। দেখুন, তেজপাতাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নে যেই গন্ধটা ছেড়ে যাবে, তখনই আমি এর মধ্যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম শিলনোড়া দিয়ে, আদা থেতো করে রেখেছি, রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা পেস্ট করা রসুন দেওয়া যাবে না। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি। এটা আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। রসুন আর মাছের মাথা দেবেন না, 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। রসুনটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে দেব হলুদ। যেহেতু প্রথমে হলুদ দিয়েছিলাম 1 চামচ, এর মধ্যে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিচ্ছি। প্রথমে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আপনারা লবণের পরিমাণটা বুঝে দেবেন। এর মধ্যে আমি চিনি দিচ্ছি 2 চামচের মতো। ছোট চামচের 2 চামচ, যে যেরকম মিষ্টি খায় সেই পরিমাণে আপনারা চিনিটা দেবেন। চিনি দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আরও 10 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে টানিয়ে নেব। এরপর আমি মাছের মাথাটাকে আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, প্রায় আমার কচু শাকটা টেনে এসছে। এইভাবেই আমি 10 মিনিট কচু শাকটাকে টানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই টানাতে হবে, আর বারে বারে নাড়তে হবে। দেখুন, এক জায়গায়
হয়ে এসছে কচুর শাকটা, তার মানে আমার প্রায় কচুর শাকটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো দলা হয়ে যাচ্ছে কচুর শাকটা। এরপর আমি কচুর শাকটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আপনারা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বা নিরামিষ কচুর শাক রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা বাড়িতে রান্না করে রেসিপিটা খেয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।